বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের একাধিক জেলায়, আর দার্জিলিংয়ে হয়েছে অতি ভারী বৃষ্টি। আর যার জেরে এই ভারী বৃষ্টির জেরে দার্জিলিংয়ে ভূমিধস, দার্জিলিং রেল স্টেশনের কাছে ধস নেমেছে। সেখানে 10 নং জাতীয় সড়কে ভূমিধসের জের এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যান চলাচল আটকে রয়েছে এবং সেখানে কিন্তু ব্যাহত রয়েছে পরিষেবা। ধসের কবলে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাতায়াতের রাস্তা কোথাও কোথাও যেন যান চলাচল একটু হলেও ব্যাহত রয়েছে বা কোথাও যেন সমস্যায় পড়তে হচ্ছে যারা সেখানকার গাড়ি চালক রয়েছেন বা যারা পর্যটক রয়েছেন, স্থানীয় বাসিন্দা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু রীতিমতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দার্জিলিং রেল স্টেশনের কাছেও ধস দেখা গিয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টির জেরে দার্জিলিংয়ে ভূমিধস। একদিকে যখন উত্তরের একাধিক জেলা দার্জিলিং, ডুয়ার্স, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, কোচবিহার একাধিক জেলায় কিন্তু গত মঙ্গলবার থেকেই হালকা থেকে মাঝারি আবার কোথাও বা অতি ভারী বৃষ্টি দেখা দিয়েছে। আর একই চিত্র ধরা পড়ছে দার্জিলিংয়েও। সেখানেও দার্জিলিংয়ে ভারী বৃষ্টির জের, অর্থাৎ অতি ভারী বৃষ্টির জের, আর যার জেরে সেখানে কিন্তু ভূমিধস দেখা গিয়েছে। সেই রাস্তার ধসের জন্য কিন্তু রীতিমতো সমস্যার সম্মুখীন সেখানকার এলাকাবাসীরা। যে ছবি দেখাচ্ছি টাইম টিভি বাংলার পর্দায় এক্সক্লুসিভভাবে, ভারী বৃষ্টির জেরে দার্জিলিংয়ে ভূমিধস এবং দার্জিলিং রেল স্টেশনের কাছে ধস নেমেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতি কি বলছে, বর্তমান পরিস্থিতি কি রয়েছে, সমস্ত বিষয় তুলে ধরবো আপনাদের সামনে। আমাদের সঙ্গে ইতিমধ্যে সরাসরি জুড়ে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি ঋষি। আবারও 10 নং জাতীয় সড়কে ভূমিধস, অর্থাৎ অতি ভারী বৃষ্টির জের। এই মুহূর্তে দাঁড়িয়ে মূলত পরিস্থিতি কি লক্ষ্য করছো? একদমই গৌরব, তোমাকে জানিয়ে দিই যে বেশ কিছুদিন আগেও কিন্তু একের পর এক কিন্তু 10 নম্বর জাতীয় সড়ক কিন্তু প্রবল বৃষ্টির জেরে কিন্তু ধসের কবলে পড়ে এবং পুরো রাস্তা কিন্তু 10 নম্বর জাতীয় সড়ক যে রয়েছে সেই জাতীয় সড়ক কিন্তু তিস্তার গর্ভে চলে যায়। তবে বেশ কিছুদিন কিন্তু ওই পাহাড় কেটে প্রশাসনের তরফ থেকে কিন্তু রাস্তা তৈরি করা হয়েছিল, তারপরে কিন্তু যান চলাচল কিছুটা হলো স্বাভাবিক হয়। তবে আজ সকাল সকাল কিন্তু আবারও কিন্তু এই ভারী বৃষ্টির জেরে কিন্তু 10 নম্বর জাতীয় সড়কের 28 মাইল এলাকায় কিন্তু গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার যে রাস্তা সেই রাস্তা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ। তবে ধস নামার সাথে সাথে কিন্তু প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় এবং জেসিবি ও পকলিং লাগিয়ে কিন্তু ইতিমধ্যে এই ধস সরানোর কাজ চলছে। অন্যদিকে বেশ কিছু জায়গায় কিন্তু এখনো কিন্তু রাস্তা কিন্তু বেহাল অবস্থা রয়েছে, যার ফলে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে প্রশাসনকেও। কারণ পাহাড় কেটে যখন রাস্তা তৈরি করা হচ্ছে তারপরে আবার প্রবল বৃষ্টির জেরে কিন্তু সেই রাস্তা আবার তিস্তার গর্ভে চলে যাচ্ছে, যার ফলে কিন্তু বারবার ব্যাহত হচ্ছে। তবে জানিয়ে দিই যে তিস্তা বাজার সহ 28 মাইল বিভিন্ন এলাকায় কিন্তু এখন যান চলাচল বন্ধ রয়েছে। তবে সাধারণ মানুষ থেকে পর্যটক সকলেই কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেই রাস্তা দিয়ে চলাফেরা করতে। তবে প্রশাসনের তরফ থেকে কিন্তু সতর্ক বার্তা রয়েছে যে এই মুহূর্তে কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ, সেই জন্য কিন্তু পর্যটক থেকে গাড়ির চালক সকলকে কিন্তু সতর্ক করা হচ্ছে। অন্যদিকে প্রশাসনের তরফ থেকে কিন্তু যুদ্ধকালীন তৎপরতা কিন্তু সেই ধস সরানোর কাজ শুরু হয়েছে। গৌরব, রীতিমতো দেখো, মূলত এই ঘটনা তো প্রথমবার নয়, 10 নং জাতীয় সড়কে একাধিকবার এরকম ধসের ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষেরা। সে মতো দাঁড়িয়ে মূলত এখনো পর্যন্ত যান চলাচলের দিক থেকে দেখতে গেলে সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত ব্যাহত রয়েছে পরিষেবা, যান চলাচল পরিষেবা। দেখো, প্রশাসনের তরফ থেকে কিন্তু যান চলাচল স্বাভাবিক করার জন্য কিন্তু ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতা তারা সকাল থেকে কাজ শুরু করেছে। তবে আশা করা যায় যে দুপুরের মধ্যেই কিন্তু সেই যান চলাচল স্বাভাবিক করা যাবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। তবে জানিয়ে বাজে এই যে ধস নামছে, যার ফলে কিন্তু সাধারণ মানুষও কিন্তু অনেকটাই অস্থিরতা বলছে, সেই রাস্তা দিয়ে যান চলাচল করতে পারছে না এবং গাড়ির চালকরা, পর্যটকরা আসছে তারাও আটকে পড়ছে। ঘুরপথে কিন্তু তাদেরকে বেশি টাকার বিনিময়ে ঘুরে যেতে হচ্ছে লাফালোলেগাও দিয়ে, যার ফলে কিন্তু কিছুটা হলো সমস্যা হচ্ছে সাধারণ মানুষ থেকে পর্যটকদের। কিন্তু দেখো, মূলত আসন্ন তো দুর্গোৎসব এবং বাঙালির শ্রেষ্ঠ পুজো, সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত পর্যটকদের আনাগোনা থাকবেই। আর মূলত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটা সেই রাজ্য সড়ক, অর্থাৎ দার্জিলিং থেকে গ্যাংটকের দিকে যে রাস্তা গিয়েছে, অর্থাৎ একটা যোগাযোগকারী ব্যবস্থা, সেক্ষেত্রে দাঁড়িয়ে বারংবার এরকম হয়রানির শিকার হতে হচ্ছে পর্যটকদের দিক থেকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে পর্যটন শিল্প থেকে শুরু করে যারা দায়িত্বে রয়েছেন তারা বিষয়টা কিভাবে দেখছেন, তারা কি জানাচ্ছেন? দেখো, একদমই তাই। এই যে 10 নম্বর জাতীয় সড়ক যে রয়েছে শিলিগুড়ির সাথে সিকিম এবং গ্যাংটকের কিন্তু লাইফ লাইন রাস্তা, যার ফলে কিন্তু পর্যটকরা কিন্তু এই পুজোর মরশুমে কিন্তু ঘুরতে আসেন পাহাড়ে, যার ফলে কিন্তু তারাও সমস্যা পড়ছে। তবে পর্যটন শিল্পের সাথে যারা জড়িত রয়েছে তারাও কিন্তু জানাচ্ছেন যে এই সমস্যা হচ্ছে, রাস্তা কেটে এবং পাহাড় কেটে কিন্তু রাস্তা তৈরি করা হচ্ছে, যার ফলে কিন্তু বারবার কিন্তু ধসের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে পর্যটকদের। তাই তারা চাচ্ছেন যাতে পর্যটকদের আগের থেকে বার্তা দেওয়া হয়, যখন পর্যন্ত এই স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু চলাচল করতে পারবেন না, যার ফলে কিন্তু সেদিকে কিন্তু নজর রাখছে পর্যটনের সাথে যারা জড়িত রয়েছে, তারাও কিন্তু সবসময় নজরদারি চালাচ্ছে। গৌরব, কিন্তু ঋষি, তোমাদের শেষ প্রশ্ন রাখবো। দেখো, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে কোনো কিছুই কিন্তু বলা যেতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো বাধা কিন্তু অতিক্রান্ত করা যায় না, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে পারে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসন তো অবশ্যই সতর্ক এবং নজরদারি দিতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত এ সময় প্রশাসনের নজরদারি কিরকম দেখতে পারছো?
দেখো, প্রশাসন কিন্তু আগের থেকে কিন্তু কালিম্পং জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু নজর রাখা হচ্ছে, কারণ বারবার এই ভূমিধসের কারণে কিন্তু কিছুটা হলেও ব্যাহত হচ্ছে তারা। তবে কাল কিন্তু প্রেস কনফারেন্স করেছিলেন জেলা শাসক যিনি রয়েছেন, তিনি কিন্তু যে প্রেস কনফারেন্স করেছিলেন তিনি জানিয়েছেন যে যুদ্ধকালীন তৎপরতা রাস্তার কাজ তৈরি করা হচ্ছে, তবে অন্য কোনো উপায় আছে কিনা এবং অন্য কোনো দিক দিয়ে রাস্তা তৈরি করা যায় কিনা সেটাই কিন্তু তারা কিন্তু চিন্তা ভাবনা করছেন। একেবারে এই সমস্ত নিয়ে নজর রাখো এবং নজর রাখো মূলত পরবর্তীতে কি কি আপডেট প্রসেস আছে। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকবার জন্য। দার্জিলিং রেল স্টেশনের কাছে ধস, পাশাপাশি 10 নং জাতীয় সড়কের দার্জিলিং থেকে গ্যাংটক এবং সিকিমগামী রাস্তাতেও ধস নেমেছে, যার দরুন কিন্তু রীতিমতো পথ চলতি মানুষ থেকে শুরু করে পর্যটকেরা রীতিমতো সমস্যার সম্মুখীন হয়েছেন। 10 নম্বর জাতীয় সড়ক বারংবার একই রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, বারংবার করে একাধিকবার এই খবর তুলে ধরেছি আপনাদের সামনে। আবারও অতি ভারী বৃষ্টির জেরে ধস নেমেছে এই রাস্তা, অর্থাৎ পাহাড় কেটে রাস্তা তৈরি করার জন্যই এমনটা হচ্ছে, এই দায় ঠেকিয়েছেন কিন্তু জেলা প্রশাসন এবং দ্রুততার সঙ্গে তার আগে যুদ্ধকালীন তৎপরতা ইতিমধ্যেই যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন এবং সমস্ত বিষয়ে নজরদারি রাখছেন এবং ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে এবং সমস্যার সম্মুখীন না হয় সাধারণ মানুষ, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু রীতিমতো তারা অল্টারনেটিভ বা আলাদা রকম কোনো চিন্তাভাবনা করছেন। এমনটাই কিন্তু গতকালও দেখেছি যে সাংবাদিক বৈঠক করেছেন সেখানকার স্থানীয় জেলা শাসক।